হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে আজকের 5 তারিখে যে তোমাদের ইতিহাসের পরীক্ষা হয়ে গেল, এই ইতিহাসের পরীক্ষার কোশ্চেনগুলো অ্যানালাইসিস নিয়ে আজকে আমি চলে এসেছি। তো দেখো আজকের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলো দেখে নাও একটু উত্তর সহ। তো দেখো আজকে প্রথম কোশ্চেন দেখো, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। উত্তর হবে দেখো ঘ। দেখো বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসের সঙ্গে দেখো নদিয়া কাহিনী এরা গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। এটা অপশান হচ্ছে দেখো ঘ। পরের কোশ্চেন দেখো, কাউন্সিল অব এডুকেশন গঠিত হয়। দেখো উত্তর হবে ঘ 1842 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয়। রাইট আনসার হবে দেখো খ 1822 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন। উত্তর হবে দেখো স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভারতীয় না বললে এটা হচ্ছে জেমস উইলিয়াম কোলভির হতো। দেখো পরের কোশ্চেন, ঔপনিবেশিক অরণ্য আইনের 1878 খ্রিস্টাব্দে আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ কোনটি? উত্তর দেখো মুন্ডা বিদ্রোহ হবে। পরের কোশ্চেন দেখো, নীলবিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি হলো নদিয়া জেলা, এটা তোমরা প্রত্যেকে জানো। পরের কোশ্চেন দেখো, 8 দাগের কোশ্চেন দেখো, যে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিলেন। দেখো 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। দেখো এটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে। পরের কোশ্চেন দেখো, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার হচ্ছে সহসভাপতি। এটা ঘ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বসু বিজ্ঞান মন্দির যে প্রতিষ্ঠা করেছিলেন জগদীশচন্দ্র বসু, অধ্যাপক ছিলেন হচ্ছে দেখো ইনি কোন বিষয়ের? এটা হচ্ছে পদার্থবিদ্যা হবে। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন। রাইট অ্যান্সার দেখো এটা গঙ্গকিশোর ভট্টাচার্য হবে। পরের প্রশ্ন দেখো, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি হবে দেখো স্বামী সহজানন্দ। পরের কোশ্চেন দেখো, কৃষক আন্দোলনের মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন। এটা রাজস্থান হবে। তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো একটু কঠিন এসছে। দেখো পরের কোশ্চেন দেখো, গিরিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1928। ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন, এটা আসামে, কিন্তু তিনি হচ্ছে পাঞ্জাবের লোক। পরের কোশ্চেন দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদনা করেন হচ্ছে শচীন্দ্র প্রসাদ বসু। পরের প্রশ্ন দেখো, বীণাদাস বাংলা ছোট লর্ড স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেছিলেন। দেখো এটা 1932 খ্রিস্টাব্দ। পরের কোশ্চেন দেখো, যে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ হয়েছিলেন পত্তি শ্রীরামালু। পরের কোশ্চেন দেখো, গোয়া ভারতভুক্ত হয়েছিল 1961 খ্রিস্টাব্দে। দেখো এই যে 20টা এমসিকিউ হয়ে গেল। এবার কোশ্চেনগুলো দেখো, তোমার হচ্ছে যে কোশ্চেনগুলো তোমাদের হচ্ছে যে 1 নম্বরে যে কোশ্চেনগুলো পড়ে এক কথায় উত্তর একটি বাক্যে লেখো। যেমন দেখো, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপিত হয়? দেখো 5ই জুন, সোজা কোশ্চেন। এটা সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? এটা মহাপেশখানা। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো ভুল সঠিকগুলো দেখো, খুব সোজা পড়েছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। এটা হচ্ছে একদম ভুল। দেখো নীল বিদ্রোহ অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, অর্থাৎ 20 টাকা বলা হয় যাকে, এটা ঠিক হবে, এটা ঠিক হবে। দেখো পরের কোশ্চেন দেখো, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা দুদু মিয়া, এটা দুদু মিয়া নয়, এটা দেখো হাজি শরিয়াতুল্লাহ হতো। বেঙ্গলি পত্রিকার সম্পাদক হবে দেখো এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটা ঠিক। পরে স্তম্ভ দেখে নাও, লর্ড রিপন হবে হান্টার কিস কমিশন। নেলি সেনগুপ্ত হবে দেখো স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। আমহাস্ট হচ্ছে সাধারণ জনশিক্ষা কমিটি। আর তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। পরের কোশ্চেন দেখো, এই যে কটা হচ্ছে তোমাদের দেখো ম্যাপ পড়েছে 4টে, এগুলো সোজা পড়েছে, খারাপ নয়। পরের কোশ্চেন দেখো, যে 30 জন্য দেখছি না আমি আর এই বিবৃতিগুলো দেখো 2, 5, 1 একটা দেখো, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এটা 3-টা আনসার হবে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। পরেরটা দেখো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এটা ছিল 2-টা আনসার হবে। দেখো এটা হচ্ছে সরকারি রাজস্ব
বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী এবং কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন। পরের কোশ্চেন দেখো, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। তিনি হচ্ছে অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। দেখো চারটা দেখো 2, 5, 4, যে এই যে 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি যে রশিদ আলী দিবস পালিত হয়, এর হচ্ছে ইনি হবে, দেখো এটা তিনেরটা। রশিদ আলী দিবস একজন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন। দেখো এবার 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। এটা খুব কঠিন প্রশ্ন পড়েনি, সোজা সোজা প্রশ্ন পড়েছে, মোটামুটি খুব বলা গেলেও লেখা যেতেই পারে উত্তরগুলো। তার কোশ্চেনগুলো দেখে নাও একটু। বিদ্যাসাগর ষাট পড়েছে, পাইক কাকে বলা হতো, ভারতের ইতিহাস, ভারতের পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো, আধুনিক ভারত ইতিহাসের উপাদানগুলো, আত্মজীবনীগুলোর গুরুত্বগুলো। এটা অত্যন্ত সোজা, যে 1813 খ্রিস্টাব্দের যে সনদ আইন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের যে গুরুত্ব কতখানি, সাধারণ কোশ্চেন ছিল এগুলো। তা দেখো এবার দেখো 4 নম্বরের কোশ্চেন দেখো, পড়েছে বামপন্থী পত্রিকা দুটোর মধ্যে। দেখো একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, এটা আমার দেখো আমার কমনের মধ্যে এটা পড়ে আছে। মহাবিদ্রোহের চরিত্র, এটা দেখো সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে কিনা, এটা চরিত্র বা প্রকৃতি বলা যায়। ভারতমাতার চিত্র, দেখো 4-এর 4টা। এক আন্দোলন, অত্যন্ত অসহযোগ আন্দোলনের সময় যেটা হয়েছিল এক আন্দোলন, মাদারি পাসির নেতৃত্বে, এটা সোজা প্রশ্ন পড়েছে। 4-6 দেখো, কংগ্রেসের সমাজতান্ত্রিক দল কেন প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো বেঙ্গল ভলেন্টিয়ার্স পড়েছে। তারপর দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজের ভূমিকা। আর একটা দেখো 8 নম্বরের কোশ্চেন, যে একটা লিখতে হয় যে বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, বা বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। এটা অত্যন্ত সোজা প্রশ্ন। আর 2-5টা হচ্ছে সবার মধ্যে বলতে কী বোঝো, দরকার নেই। বাংলা নবসূত্র আন্দোলন, এটাও কমন কোশ্চেন। বিদ্যাসাগর এবং বিবেকানন্দ নবসূত্র আন্দোলন কমন কোশ্চেন, তোমরা কমন পেয়ে এটা বলা যায়। তো দেখো মোটামুটি বলা যেতে পারে এমসিকিউ কোশ্চেনগুলো একটু কঠিন হলেও বাদবাকি কোশ্চেনগুলো খুব কঠিন বলা যায় না। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকো। ধন্যবাদ।